নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে তোমরা আবেদন করেছো এবং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে এবং অনেকেরই সমস্যা হয়েছে যে তাদের পছন্দ মতো প্রেফারেন্স পায়নি এবং পছন্দ মতো প্রেফারেন্স সাজাতে পারেনি এবং অনেকেই অ্যাডমিশন নিয়েছে, অনেকেই ক্যান্সেল করবে ভাবছে, অনেকেই মক আপ রাউন্ডে অ্যাডমিশন করবে ভাবছে, অনেকেরই অটো আপগ্রেডেশন সিস্টেম যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটি অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে। আজকে জেনে নেব যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেওয়া আছে এবং যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া আছে অটো আপগ্রেডেশন সিস্টেমে, সেই প্রশ্নগুলি তোমরা কীভাবে দেখবে এবং প্রশ্নগুলি কী এবং তার উত্তর কী সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও। ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেখি কি বলছে। তো সেটি দেখার জন্য আমাদের এই 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর আমাদের FAQ অপশানে ক্লিক করতে হবে। FAQ অপশানে ক্লিক করার পর আপগ্রেডেশন রিলেটেড যে কোয়ারি আছে, আপগ্রেডেশন রিলেটেড কোয়ারিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা বেঙ্গলিতে দেখব, তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা দেখতে পারো। তো আমি বেঙ্গলি অপশানে ক্লিক করছি। বেঙ্গলি অপশানে ক্লিক করার পর দেখো বন্ধুরা, 1 2 3 4 করে একদম তোমার 8 অবধি অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের উত্তর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা আছে এবং এই সংক্রান্ত যে ভিডিও, এই ভিডিও আগে কখনো কোনো ইউটিউব চ্যানেল দেয়নি। তো দেখে নাও বন্ধুরা এখানে কি বলছে। আপগ্রেডেশন কি? আপগ্রেডেশন হলো এমন একটি পদ্ধতি যা বেছে নিলে আসন খালি থাকলে আপগ্রেড রাউন্ডে আবেদনকারী ইতিমধ্যেই ভর্তি হওয়া তার বর্তমান প্রেফারেন্সের চেয়ে উচ্চতর প্রেফারেন্সে আসনে ভর্তি হতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তি যে প্রেফারেন্স সাজিয়েছে সেই প্রেফারেন্স অনুযায়ী তাদের উচ্চতর প্রেফারেন্সে আপগ্রেড পাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর প্রেফারেন্সে অ্যালোকেট হয়, সেক্ষেত্রে আপগ্রেডেশনের মাধ্যমে সে 1 নম্বর প্রেফারেন্সে আসতে পারবে, এটাই বলা হচ্ছে। তারপর দেখি কখন আগেই ভর্তি হওয়া কোনো আবেদনকারী আপগ্রেডেশন পদ্ধতি গ্রহণ করতে পারবে না। যদি আবেদনকারী তার ফার্স্ট প্রেফারেন্সের সিটে ভর্তি হয়ে থাকে তাহলে সে আপগ্রেডেশন করতে পারবে না। অর্থাৎ কোনো ব্যক্তি তার আবেদনকারী যদি তার 1 নম্বর প্রেফারেন্সই পেয়ে থাকে, সেক্ষেত্রে আপগ্রেডেশন মাধ্যমে সে আর কোনো চেঞ্জ করতে পারবে না, সেক্ষেত্রে আপগ্রেডেশন তার কার্যকারী হবে না। 3 নম্বর, যদি কোনো আবেদনকারী তার অ্যালোকেটেড সিটে ভর্তি না হয় তাহলে সে কি আপগ্রেডেশন সুযোগ পাবে? না। যে আবেদনকারী ভর্তিই হয়নি সে যদি কোনো মপ আপ রাউন্ডে ভর্তি হয়ে না থাকে, অর্থাৎ মপ আপ রাউন্ডে যদি সে আবেদন করে না থাকে, সেক্ষেত্রে আপগ্রেডেশনের কোনো সুযোগ পাবে না। কোনো ব্যক্তি আবেদনকারী যদি আপগ্রেডেশন সিস্টেমটি অন না করে থাকে, অর্থাৎ আপগ্রেডেশন সিস্টেম যদি না পায় এবং ভর্তি যদি না হয়, সেক্ষেত্রে সে মপ আপ রাউন্ডে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে সেখানে আপগ্রেডেশন সুযোগটি পাবে। যদি মপ আপ রাউন্ডের সিট খালি থাকে তাহলে সে পাবে। 4 নম্বর, কোন সিটগুলি আপগ্রেডেশনের জন্য গণ্য হবে? যে সিটগুলি কেউ ভর্তি হয়নি বা আগে কেউ ভর্তি হয়েছিল এবং সে ভর্তি বাতিল করেছে, সেই সিটগুলিতেই আপগ্রেডেশন রাউন্ডের জন্য গণ্য হবে। 5 নম্বর আসি, একজন আবেদনকারীকে আপগ্রেডেশনের পর উচ্চতর পছন্দের আসন বরাদ্দ করা হলে কিভাবে তিনি তার আগের প্রভিশনাল অ্যাডমিশনকে বাতিল করবে? অর্থাৎ আপগ্রেডেশন সে পেয়ে গেছে এবং 3 নম্বর থেকে 1 নম্বরে বা 2 নম্বর থেকে 1 নম্বরে সে পেয়েছে, সেক্ষেত্রে 3 নম্বরে বা 2 নম্বরে অ্যাডমিশনটা কীভাবে বাতিল করবে? প্রভিশনাল অ্যাডমিশন অর্থাৎ প্রভিশনাল ভর্তি হওয়া কোনো আবেদনকারী যদি আপগ্রেডেশন অন করে এবং আপগ্রেড রাউন্ড হওয়ার প্রভিশনাল সিট পাবে, তবে তাকে সেক্ষেত্রে তাকে আপগ্রেডেশন সিট বাতিল করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করতে হবে যাতে তার আগের ভর্তি হওয়া সিটটি খালি হয়। আর যদি সে আপগ্রেড সিটে ভর্তি হতে না চায় তবে তার আগের অ্যাডমিশনটি বহাল থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা আবেদনকারী যদি 3 নম্বর সিট থেকে সে আপগ্রেড হয়ে 1 নম্বর
প্রেফারেন্সে গেছে, সেক্ষেত্রে সে যদি 1 নম্বর প্রেফারেন্সে ভর্তি হতে না চায়, 3 নম্বরই থাকতে চায়, সেক্ষেত্রে সেটি বহাল থাকবে। যদি সে 3 নম্বর থেকে 1 নম্বর আসতে চায়, সেক্ষেত্রে ইয়েস বাটনে ক্লিক করে আগের ভর্তিটিকে বাতিল করে সিট খালি করতে হবে এবং পরবর্তীতে সে 1 নম্বর প্রেফারেন্সে প্রভিশনাল অ্যাডমিট নিতে পারবে। 6 নম্বর, ভর্তি প্রক্রিয়ায় যদি কোনো আবেদনকারী কোনো একটি রাউন্ডে কোনো সিট না পায়, তাহলে কি তার পরবর্তী রাউন্ডে অ্যালোকেশনের জন্য অপেক্ষা করা উচিত? অর্থাৎ কোনো ব্যক্তি যদি 12 তারিখে যে অ্যালোকেশন হয়েছে, সেই অ্যালোকেশনে যারা যারা অ্যালোকেট পায়নি তারা কি করবে এখন, এটাই বলতে চাইছে। তো তাদেরকে অপেক্ষা করতে হবে। মপ আপ রাউন্ডে সে তার প্রেফারেন্স সিট অ্যালট করতে পারবে, তবে তা সিট খালি থাকার উপর নির্ভর করবে। অর্থাৎ দেখো বন্ধুরা, ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশনে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন প্রক্রিয়ায় যাদের সিট অ্যালোকেট হবে না, অর্থাৎ প্রথম মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে যাদের সিট অ্যালটমেন্ট হবে না, তারা অপেক্ষা করবে এবং মপ আপ রাউন্ড অ্যাডমিশনে তারা নতুন করে প্রোফাইল তৈরি করে প্রেফারেন্স সাজাতে পারবে। সেক্ষেত্রে যদি সিট খালি থাকে তো তাদেরকে আবার অ্যাডমিশন নেওয়া হবে। সিট খালি হওয়ার উপর নির্ভর করছে। কোনো আবেদনকারী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটি সিটের জন্য অ্যালোকেট হলে ভর্তি হওয়া কি ম্যান্ডেটরি? অর্থাৎ কোনো ব্যক্তি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 1 নম্বর যে কোনো 1 নম্বরে প্রেফারেন্সে সে সিট অ্যালোকেট হয়েছে, তাহলে তার কি ভর্তি হওয়া ম্যান্ডেটরি? অর্থাৎ তাকে তো ভর্তি হতেই হবে। হ্যাঁ, পোর্টালে তার ক্যান্ডিডেচার যদি কোনো সিট অ্যালোকেট হয় তবে তার ভর্তি হওয়া ম্যান্ডেটরি। অবশ্যই সে মপ আপ রাউন্ডের জন্য নতুনভাবে আবেদন করতে পারবে যদি সিট খালি থাকে। দেখো বন্ধুরা, এই 7 নম্বর যে প্রশ্নটি, সেই প্রশ্নটির উত্তর এবং খুবই গুরুত্বপূর্ণ উত্তর। তোমাদের যাদের সিট অ্যালোকেশন হয়েছে এবং তোমাদের যে কলেজ বা সাবজেক্ট তোমাদের পছন্দ নয়, সেই ক্ষেত্রে এই 7 নম্বর প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা দেখে নাও। বলছে তোমরা ম্যান্ডেটরি ভর্তি হবে এবং তোমাদের পছন্দ না হলেও সেই কলেজে তোমরা ভর্তি হয়ে যাবে এবং ভর্তি হয়ে যাওয়ার পর তোমরা মপ আপ রাউন্ডের জন্য নতুনভাবে আবেদন করতে পারবে এবং যদি সিট খালি থাকে তাহলে তোমরা অন্য কলেজে, তোমাদের পছন্দ মতো কলেজে তোমরা চান্স পেয়ে যাবে। যদি সিট খালি থাকে তাহলে পছন্দ মতো কলেজে এবং সাবজেক্টে তোমরা চান্স পেয়ে যাবে এবং তার জন্য তোমাদেরকে আগে যে অপছন্দ মতো কলেজ সিলেক্ট করেছো 1 নম্বর প্রেফারেন্সে, সেই কলেজে তোমরা ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে যাওয়ার পর তোমরা মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করো এবং তখন তোমরা আবার নতুন করে প্রেফারেন্স সাজাবে এবং সেই প্রেফারেন্স অনুযায়ী তোমরা আবার নতুন করে ওখানে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে তোমরা মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতেই হবে এবং ফার্স্ট রাউন্ডে তোমাদেরকে অ্যাডমিশন নিতেই হবে। মপ আপ রাউন্ডের জন্য ভর্তি হয়ে যাওয়ার পর তোমরা নতুন করে প্রেফারেন্স সাজাবে এবং সেখানে সিট খালি থাকলে অবশ্যই তোমাদের নিজেদের পছন্দ মতো কলেজ তোমরা পেয়ে যাবে। আবেদনকারী যে আপগ্রেডেশন ইচ্ছুক, এই কথাটি পোর্টালে কোনো উল্লেখ করতে হবে? অর্থাৎ আবেদনকারী তার আপগ্রেডেশনের ইচ্ছুক সেটি পোর্টালে কি উল্লেখ করতে হবে? অবশ্যই উল্লেখ করতে হবে। না তা আপনা থেকেই হয়ে যাবে, আবেদনকারীকে আপগ্রেডেশন বাটনে ক্লিক করতেই হবে। বাটনে ক্লিক করতে হবে। তো দেখো বন্ধুরা, 1 থেকে 8 পর্যন্ত আপগ্রেডেশন সিস্টেমে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পোর্টালে আপলোড করা আছে, এই প্রশ্নের উত্তরগুলি তোমরা চাইলেও অ্যাক্সেস করতে পারবে। তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ঢুকে যাবে এবং FAQ যে বারটি আছে সেই বারটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের আপগ্রেডেড রিলেটেড যে কোয়ারি আছে সেই কোয়ারি তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। তো এই হলো আজকের আপডেট। পরবর্তী কোনো আপডেট পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব রাখো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।